হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য হাজির হলাম তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রথমেই দেখে নিই এই সপ্তাহের জন্য ইংরেজি অ্যাসাইনমেন্টগুলো কি। লেসন 7 থেকে হোল্ডিং হ্যান্ডস এবং লেসন 8 থেকে দেওয়া হলো গ্রোসারি শপিং। তো এখানে দেখি আমাদের HW বা হোমওয়ার্কটা কি দিয়েছে। জাস্টিফাই দ্য লিটল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স, অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস থেকে সর্বনিম্ন 5টি সেন্টেন্স লিখতে হবে। এবং লেসন 8 গ্রোসারি শপিং থেকে কী দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্টটা দেখি। এখানে 3টা আমাদের কোশ্চেন করছে। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ, অর্থাৎ তুমি কি কখনো কোনো গ্রোসারি শপে ভিজিট করছো। হোয়াই ডিড ইউ গো টু দেয়ার অ্যান্ড হু উইথ, মানে তুমি সেখানে কেন গিয়েছিলে এবং তোমার সাথে কে গেছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, এবং সেখানে তুমি কি দেখেছিলে। তারপর কি বলছে এখন, ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড, ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইয়োর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস। অর্থাৎ তুমি যদি কখনো গ্রোসারি শপে বা কোনো শপে যেয়ে থাকো, তাহলে সেখানে তোমার শপিং এক্সপিরিয়েন্সের নিয়ে 300 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লেখো। আর এখানে অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া হচ্ছে এখানে পড়ে নিবা। তাহলে আমরা প্রথমে এখন চলে যাই। তাহলে প্রথম যে কাজটা এটা হলো হোল্ডিং হ্যান্ডস। এখান থেকে আমার 5টি সেন্টেন্স এখানে লেখা আছে, দেখো কি আছে। এলিফেন্টস ওয়ার ওয়াকিং অ্যালং দ্য ট্রেল হোল্ডিং হ্যান্ডস, বাই হোল্ডিং দেয়ার টেলস they are walking slowly. Besides, they were walking by holding their trunks. When they walk, they move in a circus ring and hold a walk. They never miss this criteria of walking. এরপর আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নের অ্যান্সারে। এ শপিং এক্সপিরিয়েন্স ইন এ গ্রোসারি শপ। তো দেখে নিই এখানে কি আছে। এ গ্রোসারি ইজ এ শপ দ্যাট সেলস দ্য ডেইলি নেসেসারি থিংস। ইট ইজ এ ইউজফুল প্লেস। সাম শপস আর বিগ অ্যান্ড সামওয়্যার ইজ এ স্মল। ইট ইজ ফাউন্ড এভরিওয়্যার। One day I went to a grocery shop with my father. We entered a grocery shop. I saw there was a cashier who took money from the customers. There were 3 salesmen to serve the customers. I went there to buy our daily setting like eggs, oil, milk, potato, tomato, salt, etc. Generally, people can buy their natural things from a grocery shop. The salesman sold many things at a fixed price. There are some shops which had no fixed price. The owner of a grocery buys things from the market at a cheap rate. Things were sold with a little margin. Nowadays, various companies supply their products to a grocery shop, their transports. A grocery is a useful place in indeed. এরপর দেখি কি আছে। There were another part of the grocery shop where contained tea, coffee, bread, biscuits, etc. Then my father asked me if what I would take. I replied that I would take coffee with a biscuit. After completing that, we went to the cashier. My father asked him how much we had to pay. Reply, it was 1000 taka. Then my father paid the payment to the cashier. The salesman put the grocery things in a bag and gave it to my father, and
We thanked them and left the place. The experience of visit a grocery shop really enjoyable to me. I have learned many things from it. তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।